باسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: كل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. আমরা অনেক সময় একটা শব্দ শুনি যে ওই কাজটা করা যাবে না, ওই কাজ বেদাত, ওই কাজ করা যাবে না, ওই কাজ বেদাত, ওই কাজটা বেদাতই কাজ, আল্লাহ রাসূল হাদিসে নিষেধ করেছেন। তো ওই যে বেদাত, আসলে ওই বেদাতটা কি আমরা অনেকেই বিষয়টা জানি না। তাই সময়ের অপরিহার্য দাবি হলো আসলে বেদাত কাকে বলা হয় বা বেদাত কি, কোন বেদাত বর্জনীয়, সেই সম্পর্কে আমাদেরকে অবগত হওয়া। কারণ যত দিন যাচ্ছে আমাদের সমাজে বেদাত তত বেশি ছেয়ে যাচ্ছে, তত বেশি বেদাতি কাজ আবিষ্কার হচ্ছে, যেগুলোকে আমরা সওয়াব হয় এই নিয়তে পালন করে থাকি। তো আমাদের প্রত্যেকের উচিত এই বেদাত সম্পর্কে আগে ভালোভাবে বিশুদ্ধ জ্ঞান রাখা। তাই আজকে আমি বেদাত সম্পর্কে সবিস্তারে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বেদাত শব্দটা আরবি, যার শাব্দিক অর্থ হলো প্রত্যেক এমন জিনিস যে জিনিসটা নতুন আবিষ্কার করা হয়। অর্থাৎ বেদাত শব্দের শাব্দিক অর্থ হলো নতুন আবিষ্কার হয় এমন জিনিস। যেমন এক সময় ফ্যান ছিল না, এখন ফ্যান আবিষ্কার হয়েছে, এটা একটা বেদাত। এক সময় বিমান ছিল না, এক সময় গড়ি ছিল না, এক সময় গাড়ি ছিল না। এরকম প্রত্যেক এমন জিনিস যে জিনিসটা নতুন আবিষ্কার করা হবে বা হয়, সেই জিনিসটা হলো বেদাত। কিন্তু আমরা যে বেদাতটা বলি বা ধর্মের পরিভাষায় যে বেদাত, সেটা কিন্তু ওই বেদাত না। ধর্মের পরিভাষায় বেদাত হলো ধর্মের বিষয় মনে করে এমন জিনিস আবিষ্কার করা বা এমন আমল আবিষ্কার করা যে জিনিসটা পালন করার মাধ্যমে সওয়াবের নিয়ত করা হয়, এবং অথচ এটা ধর্মের কোনো বিষয় নয়। খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি আবারও বলছি, ধর্মের বিষয় মনে করে এমন জিনিস বা এমন আমল নতুনভাবে আবিষ্কার করা যেই জিনিসটা পালন করার মাধ্যমে সওয়াবের নিয়ত করা হয়, অথচ বিষয়টা ধর্মের কোনো বিষয় নয়। অর্থাৎ প্রত্যেক এমন জিনিস যেই জিনিসটা ধর্মের বিষয় মনে করে আবিষ্কার করা হয় এবং যে জিনিসটা পালন করার মাধ্যমে সওয়াবের নিয়ত করা হয়, অথচ বিষয়টা ধর্মের বিষয় নয়, সেটা হলো বেদাত। বিষয়টা আরো পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা বুঝে নেই দুইটা বিষয়, যে আমাদের সমস্ত কাজ বা সমস্ত প্রয়োজনীয় বিষয়াদি দুই প্রকার। হয় ধর্মের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ মা মিনাদ দ্বীন, অথবা ধর্মের বাহিরের মা লাইসা মিনাদ দ্বীন। তো ধর্মের বাহিরের বিষয় কি? যেমন গড়ি, গাড়ি, ফ্রিজ, বাড়ি, বিল্ডিং ইত্যাদি, এগুলো হলো ধর্মের বাহিরের বিষয়। এগুলা করলে সওয়াব, করা না করার মধ্যে কোনো সওয়াব নেই। আর ধর্মের বিষয় হলো প্রত্যেক এমন জিনিস যেই জিনিসটা কোরআন দ্বারা প্রমাণিত, অথবা হাদিস দ্বারা প্রমাণিত, অথবা উম্মতের উলামায়ে কেরামের ইজমা দ্বারা প্রমাণিত, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে শ্রেষ্ঠ তিন যুগের কথা বলেছেন, যেই হাদিসটা প্রত্যেক জুমাবারে মসজিদের ইমামগণ পড়ে থাকেন। যেমন আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। অর্থাৎ শ্রেষ্ঠ যুগ তিন যুগ: আল্লাহ রসুল এবং সাহাবীর যুগ, তাবিঈর যুগ, তবে তাবিঈর যুগ। এই শ্রেষ্ঠ তিন যুগ হলো আল্লাহ রসুল শ্রেষ্ঠ যুগ বলেছেন। তো ধর্মের বিষয় হলো প্রত্যেক এমন বিষয় যে জিনিসটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, অথবা উম্মতের উলামায়ে কেরামের ইজমা দ্বারা প্রমাণিত, অথবা আল্লাহ রসুল যে তিনটা শ্রেষ্ঠ যুগের কথা বলেছেন, ওই শ্রেষ্ঠ তিন যুগের মধ্যে ওই আমলটা করা হয়েছে, সেই জিনিসটা হলো, সেই আমলটা হলো ধর্মের বিষয়। তো এই এমন জিনিস যে জিনিসটা কোরআনে নাই বা হাদিসে নাই, অথবা উলামায়ে কেরামের ইজমা দ্বারা প্রমাণিত নয়, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ তিন যুগের কথা বলেছেন, সেই শ্রেষ্ঠ তিন যুগের মধ্যেও সেই কাজটা করা হয়নি, এমন কাজ হলো বেদাতি কাজ। আমি আবার সংজ্ঞাটা বলছি, ধর্মের বিষয় মনে করে প্রত্যেক এমন জিনিস বা এমন আমল যেই আমলটা পালন করার মাধ্যমে সওয়াবের নিয়ত করা হয়, অথচ আমলটা ধর্মের কোনো বিষয় নয়। যেমন আমরা যে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করে থাকি, অর্থাৎ একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য বিভিন্ন দোয়া দুরূদ পড়ে যে সওয়াব পাঠাই, এটাকে ইসালে সওয়াব বলা হয়। তো ওই ইসালে সওয়াবটা কোরআন দ্বারা প্রমাণিত,
কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এই আমলটা বিশুদ্ধ, কিন্তু ওই আমলের জন্য নির্দিষ্ট কোনো দিনকে শর্তযুক্ত করা, যেমন 3 দিনের দিন করতে হবে, অথবা 30 দিনের দিন করতে হবে, অথবা 40 দিনের দিন করতে হবে, এই যে আসলে মূল ইসালে সওয়াব অর্জনের যে সওয়াব পাঠানোর যে আমলটা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যে আমাদের যে একটা 3 দিনের সাথে শর্তযুক্ত করা, অথবা 40 দিনের সাথে শর্তযুক্ত করা, এবং ওই দিন না ছাড়া হবেই না, সওয়াব হবে না, এই নিয়ত করা, এটা হলো বেদাত, এটা বর্জনীয়। এমনইভাবে আমাদের সমাজে প্রচলনে একটা জিনিস রয়েছে যে মিলাদ এবং কিয়াম, প্রচলিত মিলাদ কিয়াম, সেটাও একটা বেদাত। কারণ ওই জিনিসটা কোরআনের দ্বারাও প্রমাণিত নয়, হাদিসদের দ্বারাও প্রমাণিত নয়, এবং আল্লাহ রসুল যে শ্রেষ্ঠ 3 যুগের কথা বলেছেন, ওই শ্রেষ্ঠ 3 যুগেও এই আমলটা ছিল না। আর আমরা বেদাতের সংজ্ঞায় বলেছি, প্রত্যেক এমন জিনিস যেই জিনিসটা ধর্মের বিষয় মনে করে পালন করা হয় এবং পালন করার মাধ্যমে সওয়াবের নিয়ত করা হয়, অথচ ধর্মের কোনো বিষয় নয়। আর একটা জিনিস ধর্মের বিষয় কি না আমরা কিভাবে বুঝবো? ধর্মের বিষয় কি না এটা বুঝতে হলে, কোনো জিনিস ধর্মের বিষয় হতে হলে হয় কোরআনে থাকতে হবে, অথবা হাদিসে থাকতে হবে, অথবা উলামায়ে কেরামের উম্মতের ইজমা থাকতে হবে, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ 3 যুগের কথা বলেছেন, ওই 3 যুগের মধ্যে হতে আমলটা থাকতে হবে। কিন্তু যদি এমন কোনো আমল হয় যেই জিনিসটা কোরআনের দ্বারাও প্রমাণিত নয়, যে জিনিসটা হাদিস দ্বারাও প্রমাণিত নয়, যেই জিনিসটার মধ্যে উম্মতের উলামায়ে কেরামের ইজমাও নয়, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 যুগ শ্রেষ্ঠ 3 যুগের কথা, স্বর্ণযুগ যে শ্রেষ্ঠ 3 যুগের কথা বলেছেন, সেই যুগেও এই আমলটা ছিল না, এমন জিনিস হলো বেদাত। আমি প্রথম উদাহরণ দিয়েছিলাম যে আমরা মৃত ব্যক্তির জন্য যে সওয়াব পাঠাই, ইসালে সওয়াব, সেটা কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু যদি ওই আমলটাকে কোনো নির্দিষ্ট কোনো দিনের সাথে শর্তযুক্ত করা হয় যে 3 দিনের দিন করতে হবে, অথবা 40 দিন করতে হবে, সেটা কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, অথবা সাহাবায়ে কেরাম এরকম বলেনি, সেটা হলো বেদাত, সেটা বর্জনীয়। এমনইভাবে প্রচলিত যে মিলাদ কিয়াম আমরা পড়ে থাকি, সেটাও কোরআন দ্বারা প্রমাণিত নয়, হাদিস দ্বারা প্রমাণিত নয়, অথবা সাহাবায়ে কেরামের আমল তথা আল্লাহ রসুল যে শ্রেষ্ঠ 3 যুগের কথা বলেছেন, সেই শ্রেষ্ঠ 3 যুগের দ্বারাও সেই শ্রেষ্ঠ 3 যুগের মধ্যেও সেই আমলটা করা হয়নি, সেটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে। আর প্রত্যেক এমন জিনিস, এমন আমল যেটা ধর্মীয় ব্যাপার মনে করে এই আবিষ্কার করা হবে, এবং ওই জিনিসটা করার মাধ্যমে সওয়াবের নিয়ত করা হবে, বিষয়টা ধর্মের বিষয় হবে না, সেটা হলো বেদাত। এবং এর একটা উদাহরণ আমরা দিতে পারি যে আমাদের বিশেষ করে বিভিন্ন দেশে যে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, আল্লাহ রসুলের জন্ম উদযাপন করা হয়, সেটাও একটা বেদাত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মকে কেন্দ্র করে উদযাপন করতে হবে, সেটা কোরআন দ্বারাও প্রমাণিত নয়, হাদিস দ্বারাও প্রমাণিত নয়, আল্লাহ রসুল নিজে উদ্বুদ্ধ করেননি, এমনকি কোনো সাহাবায়ে কেরামও করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ 3 যুগের কথা বলেছেন, সেই শ্রেষ্ঠ 3 যুগের মধ্যেও এই আমলটা ছিল না, পরবর্তীতে এটা আবিষ্কার করা হয়েছে, এবং এই জিনিসটার মাধ্যমে সওয়াবেরও নিয়ত করা হয়, সেটা হলো বেদাত। তো আমরা শেষে সংক্ষেপে এই কথা বলতে পারি যে প্রত্যেক এমন জিনিস ধর্মের বিষয় মনে করে এমন কোনো জিনিস আবিষ্কার করা, যেই জিনিসটা পালন করার মাধ্যমে সওয়াবের নিয়ত করা হয়, অথচ বিষয়টা ধর্মের কোনো বিষয় নয়। যেমন ইসালে সওয়াব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু ওই ইসালে সওয়াবকে কোনো দিনের সাথে শর্তযুক্ত করা, অথবা ঈদে মিলাদুন নবী উদযাপন করা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ 3 যুগের কথা বলেছেন, সেটার দ্বারা প্রমাণিত নয়। এমনভাবে প্রচলিত মিলাদ কিয়াম, সেটাও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, উম্মতের উলামায়ে কেরামের ইজমাও নয়। এরকম যেই কাজটা ধর্মের ব্যাপার মনে করে আবিষ্কার করা হবে, এবং ওই জিনিসটা পালন করার মাধ্যমে সওয়াবের নিয়ত করা হবে, সেই জিনিসটা বেদাত। কারণ ধর্মের বিষয়, কোনো জিনিস ধর্মের বিষয় হতে হলে তার জন্য শর্ত হলো কোরআন দ্বারা প্রমাণিত হতে হবে, অথবা হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে, অথবা পৃথিবীর সমস্ত উম্মতের উলামায়ে কেরামের ইজমা থাকতে হবে, অথবা বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ স্বর্ণযুগ 3 যুগের কথা বলেছেন, সেই 3 যুগে থাকতে হবে। এরকম কাজ হলো বেদাত। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে বিশুদ্ধভাবে ইসলামী জ্ঞান জানার, বোঝার এবং ইসলামী ধাঁচে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।